গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি খুব ক্লান্ত। যাই হোক, জিনিসপত্র সবই ছড়ানো ছিটানো রয়েছে। তবে কি বলো তো, আমি তার ফাঁকে রান্নাটা করে নিয়েছি, মাছের ঝোল আর বেগুন ভাজা, এক তরকারি ভাতই করেছি। কিন্তু এদিকে বিছানাপত্র পুরো গুছিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে ছিলাম না তাই বিছানা না গুছালে হবে না। গুছিয়ে সমস্ত জিনিসগুলো বিছানার উপর তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, এ ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বাড়িতে ছিলাম না মানে তো চেঞ্জ করতেই হবে, না হলে শোবো কী করে এর উপরে বলো তো। 3 রাত যেহেতু বাড়ি ছিলাম না। যাই হোক, এদিকে দেখো কাচাকাচি করেছি কত, সমস্ত জুতোগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে যা ছিল জামাকাপড় সমস্ত কেচে নিয়েছি। এবার দেখো চলে এসেছি ছাদে। হ্যাঁ, আমার কিন্তু স্নান হয়ে গেছে। একটা দিকে ভালো হয়েছে জানো তো, রান্নাটা আগে ওই জন্য করে নিয়েছি। পরে দেখলাম এই এত কাজ করতে গেলে না আমি ক্লান্ত হয়ে পড়বো, তখন আর মনে হবে না রান্না করে খাই। তাই যদিও এক তরকারি ভাতই করেছি, কিন্তু রান্নাটা সেরে নিয়ে তারপরে আমি সমস্ত কাজ করেছি। তো যাই হোক, এত জামাকাপড় মেলছি কাচছি, বর আমাকে কিন্তু জানো তো বলেছিল যে যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই না। আমি কিন্তু সেটুকুই নিয়েছিলাম। কম্বলগুলো যেমন কাজে লেগেছে, বিছানার চাদরটাও কাজে লেগেছে, কিন্তু আমার সোয়েটার নাইটি এক্সট্রা যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো না কাজে লাগেনি। পরে মনে হচ্ছিলো হ্যাঁ গো, বরই ঠিক বলেছে। আসলে কি করব বলো তো, কোথাও গেলে তো আর গোনাগন্তি জিনিস নিয়ে যাওয়া যায় না, না। যেমন একটা পরে গেছিলাম, আর এইখানে যে সোয়েটারটা মেললাম ওই সোয়েটারটা নিয়ে গেছিলাম, যে ওখানে গিয়ে পরে পাল্টে পরতে পারবো। কিন্তু কে আর পরে বলো তো, আর পাল্টাইনি। ওই যেটা পরে গেছিলাম ওটা পরেই অগত্যা বাড়ি চলে এসেছি। কত জামা কাপড় কেচেছি দেখো, পুরো ছাদ যেন মনে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে। তো যাই হোক, ক্লান্ত তো একটু লাগছে। আসলে আজকে তো আর কিছু মেশিনে কাচা হয়নি, সবই আমি হাতে কেচেছি। তবে একটা জিনিস কি বলো তো, এগুলো তো কোনো কিছু নোংরা ছিল না, জাস্ট ওই সার্ফের জলে ডুবিয়ে একটু কেচে কুচে তুলে নেওয়া, এই আর কি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু একটা ঘুম দিয়েছি। ঘুমটা যে খুব লম্বা হয়েছে তা না, মোটামুটি একটা ছোটোখাটো ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। দুধটাকে আগে গরম করে নামিয়ে নিলাম। কী খাই মনে হচ্ছে, তাই ভাবলাম চলো একটু স্যান্ডউইচ করে নিই। ঘরে রুটি ছিলই, আর ওই আলু সেদ্ধর পুরটা দিয়ে আমি যেভাবে বানাই আর কি সেইভাবে। তো যাই হোক, রুটিটাকে 3 কোনা করে কেটে নিয়ে 4টেই বানিয়েছিলাম, বরের 2টো আমার 2টো। আলুর পুরটা ভেতরে দিয়ে বানিয়েছিলাম, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি স্যান্ডউইচটা ভাজতে বসিয়ে দিলাম, আর ওদিকে না ইন্ডাকশানে আমি চা বসিয়ে দিয়েছি। বর বসে আছে, টিভি দেখছে বসে, তাই ভাবলাম চলো ওকেও দিয়ে নিই, নিজেও একটু খাই। যাই হোক, এদিকে দেখো ভাজতে দিয়ে দিলাম। আর কি বলো তো, ঘুরেছি ফিরেছি বেশ ভালো। তবে একটু তো ফাঁকা লাগছিলো, যেহেতু মেয়েটা যায়নি। আর কিছু করার নেই এখন। তোমাদের দেখো প্রায় ভিডিওতে একই কথা বলি না বলো। এদিকে আমার চা হয়ে গেছে, আর বরের স্যান্ডউইচটাও নামিয়ে নিয়েছি। আগে চলো বরমশাইকে দিয়ে নিই, আর বরমশাই তো চিনি ছাড়া চলে না, দেখো চিনি দিয়ে দিলাম। এটাও রেডি, ও টিভি দেখছে সেহেতু ওকে ওখানে দিয়ে আসি। তো যাই হোক, ওকে দিয়ে চলে আসলাম। এবার আমি আমারটা বানাচ্ছি, আমারটা বানিয়ে নিই। চলো আমিও ঘরে টিভি দেখতে বসেই খাবো। চলে এসেছি আমার স্যান্ডউইচ আর লিকার চা নিয়ে। শরীরটা ভালোই আছে, খারাপ নেই। তবে কি বলতো, দুধ চাটা না বিকেলবেলা আমি একটু অ্যাভয়েডই করছি। বরের একটু সমস্যা হচ্ছে দুধ চা খেলে, তাই ভাবছি ওর সামনে আমি খাবো, সেটাও তো ভালো দেখায় না। আর ভাজা পোড়ার সাথে দুধ চা, সেটা তো একেবারেই চলে না। যাই হোক, সে কারণের জন্য আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। টিভি দেখতে চা ফিনিশ করলাম। এদিকে দেখো কত জামা কাপড়, বসে টিভি দেখছিলাম, কিন্তু ভাবলাম না বসে টিভি দেখলে বর সন্ধ্যাবেলা বাড়িতে এসে বলবে ঘরটার এই অবস্থা, তুমি সারাদিন ধরে বসে আছো। আসলে আমরা মহিলারা যত কাজই করি না কেন, আমাদের বরদের না চোখে পড়ে না। তাই ভাবলাম না চলো রদ দেখা কলা বেচা একসাথেই সেরে নিই। ওদিকে টিভির মতো চলছে, আমার চোখ টিভির দিকে রয়েছে। এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে এগুলো গুছিয়ে নিলে কী হবে বলো তো, রাতে রান্না করব ঠিকই, তবে অত আর চাপ থাকবে না ঘর গোছানোর। তো রাতের বেলা ভাবছি আজকে সেদ্ধ ভাতই করে ফেলবো, শরীরটাও দিচ্ছে না সেরকম। রুটি করতে গেলে আবার এক্সট্রা তরকারি করতে হবে, কেননা ওবেলা তো ওই যে এক তরকারি ভাত করে খেয়েছি। যাই হোক, সেই কারণের জন্যই ভাবলাম ভাত করে নেব। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিই। তবে হ্যাঁ, একটা দিক আমার রক্ষা, সকালবেলা আমি বিছানার চাদরগুলো পাল্টে ফেলেছিলাম, যে কারণের জন্য আমার এখন কিন্তু আর বিছানার চাদর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, শুধু গোছানো করলেই হয়ে যাবে। তো ভাবছি আজকের ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমি বিষ্ণুপুর থেকে কী নিয়ে এসেছি, কার জন্য নিয়ে এসেছি না নিয়ে এসেছি। চেষ্টা করেছি সবার জন্যই আনার, তার মধ্যে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে আর কিছু করার নেই। নেক্সট টাইম গেলে তখন আবার তাদের এনে দেবো, মানে নেক্সট টাইম বিষ্ণুপুর যাওয়ার কথা বলছি না, অন্য কোথাও গেলে তখনকার কথা। সমস্ত গোছানো দেখো আমার ডান। বন্ধুরা, গেছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর, ঠিক আছে, তো ঘুরে আসলাম। মুকুটমণিপুরটাতেও গেছিলাম, কিন্তু ওখান থেকে তো কিছু কিনিনি। যাই হোক, সবটাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, চেষ্টা করেছি করার। মেয়ে নেই তো, মেয়ে থাকলে হয়তো একটু ভালো হতো।
যাই হোক আমরা দুজনে গেছিলাম, তো টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি। চলো সেটা তোমাদের দেখিয়ে দেওয়ার সবচেয়ে প্রিয় আমার যে পছন্দের জিনিসটা সেটা হচ্ছে এটা দেখাই। এটা থেকেই শুরু করি। হ্যাঁ, তাই ভাবলাম তোমাদের একবারে দেখিয়ে দিই, কেন সবাইকে তোমার দেওয়া হওয়ার ব্যাপার আছে, বুঝতে পারছো? এটা একটা দুর্গা প্রতিমা, দেখো ঠিক আছে, প্যাকেটে রয়েছে, আমি আর প্যাকেটটা খুললাম না, ঠিক আছে। এটা হচ্ছে একটা দুর্গা প্রতিমা, আমার এটা খুব খুব পছন্দের একটা জিনিস। এটা নিয়েছি নিজের জন্য, ঠিক আছে। আর আরে আমার না ইচ্ছা ছিল মেয়ের জন্য সেট নেওয়ার, ঠিক আছে। এবার মেয়ে মাটির গয়না খুব একটা পছন্দ করে না, কিন্তু এনে দিলে পছন্দ করতো, ও তো বোঝেনি জিনিসটা কেমন হবে। যাই হোক, প্রথম দিকে তো কিনতে পারলাম না, বলছে আগে চলুন টোটোওয়ালা আর কি, পাবেন সামনে। ও বাবা, সামনে যেতে যেতে তো বাড়ি আসার টাইম হয়, মানে হোটেলে ফেরার টাইম হয়ে গেল। তার মধ্যে যাই হোক যেটুকু পেরেছি কেনাকাটা করেছি। হ্যাঁ, এই যে এটাও সেম, মানে ওটা একটু বড় এটা একটু ছোট। আমি এগুলো এই প্রতিমা এখানে আছে সব কটা, এগুলো আমি নিয়েছি 8টা, ঠিক আছে। মানে সবাইকে তো দিতে হবে, তার জন্য কি সবার জন্য নিয়েছি আমি এই সাইজটা, আর নিজের জন্য একটু বড় নিয়েছি, ঠিক আছে। তো এখানে আছে দুটো, এটাতে আছে দুটো, এটাতে আছে দুটো, তাহলে 4টে ওখানে রাখলাম, দুটো 6টা, আর এই হচ্ছে দুটো 8টা। এই প্রতিমা কিনেছি আমি 8খানা, ঠিক আছে। সবই এক, আর ওই জন্য খুলে দেখালাম না। এটা আমার একটা খুব পছন্দের জিনিস, গৌতম বুদ্ধ, ঠিক আছে। খুঁজছিলাম ফিট সাদা, কিন্তু ফিট সাদা পাইনি, তো এটা একটু সাদা ঘেঁষা এটা পেয়েছি, কিন্তু এটার একটা খুঁত আছে। কিরকম খুঁত যেন, আমাদের যে এই জায়গাটাতে না ছোট্ট একটা ফুটো রয়েছে, মানে এত খারাপ লাগছে দেখে কিনলাম, কিন্তু এটা আমি কি চোখে বললো না কেন কে জানে। দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, বোধ হচ্ছে, মনে হচ্ছে ক্যামেরায়। তো আমার বর বললো ঠিক আছে চলো হোয়াইট সিমেন্ট দিয়ে আমি এটা ঠিক করে দেবো। এই হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে এসেছি নিজের জন্য, এটা আমি নিয়ে এসেছি নিজের জন্য। মেয়ের পড়ার টেবিলে একটা আছে, সেটা হচ্ছে মূর্তি, আর আমি চাইছিলাম এরকম একটা, তো এটা যাই হোক নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 4টে কাপ নিয়ে এসেছি, 4টে প্লেট নিয়ে এসেছি। মাটির দেখে তো, মাটির জিনিস দেখে তো লোভ হবেই বলো। একটা বের করে তোমাদের দেখাই। এই হচ্ছে কাপ, এই হচ্ছে প্লেট। ও আর একটা জিনিস এনেছি, গামছা এনেছি, বাঁকুড়ার বিষ্ণুপুরের গামছা না, বাঁকুড়ার গামছা, ওখানকার গামছা নিয়ে এসেছি। এই হচ্ছে কাপ, আর এই যে প্লেট, দেখো তো কেমন হয়েছে। অন্য ডিজাইন পছন্দ করেছিলাম জানো তো, 4টেই পেয়েছি, কিন্তু হচ্ছে মানে কোনোটার ডানটি ভালো না, কোনোটা দেখা গেলো এখানকার ফিনিশিং ভালো না, যেন ওই ডিজাইনটা লাস্টে ইয়ে করো। আমার বর বললো তুমি এটা নাও, তো এটাও ভালো লাগছে। তো এরকম কাপ প্লেটের সেট নিয়ে এসেছি 4টে। এটা হলো কাপ প্লেট গেল, বুদ্ধর মূর্তিও গেল, দুর্গা ঠাকুরও গেল, একটু সাজিয়ে গুছিয়ে রাখি, বুঝলে। কানের কিনেছি, এত কিউট কিউট কানের গুলো বন্ধু, তোমাদের আমি কি বলবো। আমি যে দুটো খুলে দেখে নিয়ে এসেছি সেই দুটোই দেখাবো। এত ভালো লাগছিল না কানের গুলো, কি বলবো তোমাদের। এই যে দেখো, ছোট্ট, আমার মিষ্টি তো বড় পড়ে না, ঠিক আছে। দাঁড়াও, মা আবার শুনে বলছিল তোর জন্য রাখিস, হচ্ছে হ্যাঁ হ্যাঁ নেবো, আমিও নেবো। এই যে দেখতে পাচ্ছ, বোঝাতেই তো পারছি না তোমাদের। এই যে এই হচ্ছে ছোট্ট কানের, ঠিক আছে। ওটা তো ঝুমকো টাইপের গেল, এটা কিন্তু গণেশ ঠাকুর, পেঁচাও আছে একটা, সেটা খোলা নেই কিন্তু পেঁচাও আছে একটা। দেখো এই হচ্ছে গণেশ। এই গেল হচ্ছে মেয়ের কানের, এরকম নিয়ে এসছে আমি টোটাল 11খানা। এই যে এটা দেখো, এই যে পেঁচা, ঠিক আছে। আর খাবার জিনিস ওখান থেকে কিছু আনিনি, ওখানে পাওয়া যায় কি জানো, কিন্তু বললো এখান থেকে কিচ্ছু নেবেন না, এগুলো সব নকল। মার্কেটে গিয়ে যদি নিয়ে আসতে পারেন তবে এগুলো ঠিকঠাক হবে, কিন্তু মার্কেটে আমরা যেতে পারিনি, সুতরাং আনতেও পারিনি। দাদা তোমাদের দেখা হচ্ছে গামছা নিয়ে এসেছি, গামছাটা দেখো। এই নিয়ে এসেছি হচ্ছে বাঁকুড়ার গামছা দুখানে, এই যে, ঠিক আছে, বড় বড়। একটা বাবার জন্য নিয়ে এসেছি, একটা আমাদের নিজেদের জন্য নিয়ে এসেছি। খাবার মেয়ে আমিত্তি পছন্দ করে, এক জায়গায় আমিত্তি দেখলাম, বললো তাহলে মেয়ের জন্য নিয়ে নাও, দিয়ে এখানে মেয়ের জন্য কয়েকটা আমিত্তি নেওয়া হয়েছে। সরু সরু, আমাদের এখানে আমিত্তিগুলো যেমন সেই মোটা মোটা, ওরকম না, মানে একদম সরু সরু আমিত্তিগুলো। খেতে খারাপ না মোটামুটি, আমি কালকে খেয়েছি। ঠিক আছে চলো পরে আসছি। হ্যাঁ, তো আজ তবে আসি, গুড নাইট, টাটা। আর এই ছিল আমার কেনাকাটা।